আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুনত্ব নিয়ে হাজির হলাম। আজকে উলের সুতা দিয়ে একটি ফুল তৈরি করে দেখাবো। উলের সুতাটি দুই ভাঁজ করে কেটে নিলাম। কমলা কালারের সুতা নিয়েছি, বেশ খানিকটা লম্বা সুতা নিয়েছি। আসলে যার যতটুকু দরকার সেই হিসাবে নিতে হবে। একটি কলম নিয়ে নিলাম, কলমের মুখটি খুলে নিলাম। এবার অন্য আরেকটি সুতা নিয়ে কলমের পেছন দিকটাতে দুটি সুতার সাথে যোগ করে নিলাম। এবার কলমের সামনের দিকটাতে আমি পেঁচিয়ে নেব সুতাটি। নতুন করে যে সুতাটি নিয়েছিলাম ওই সুতাটি পেঁচিয়ে নেব, একদম কলমের পিছন পর্যন্ত পেঁচিয়ে নেব। সুতাটি এমনভাবে আস্তে আস্তে করে পেঁচিয়ে নিতে হবে যাতে একদম শক্তভাবে পেঁচানো না হয়, আবার একদম হালকাভাবে যেন পেঁচানো না হয়, এমন পর্যায়ে সুতাটা পেঁচিয়ে নিতে হবে পুরোপুরি। ফুলটি তৈরির পর বিভিন্ন কাজে এটি ব্যবহার করা যাবে। গহনা হিসেবেও ব্যবহার করা যেতে পারে, অথবা ঘর সাজাতে। আবার সব থেকে বেশি যেটি ব্যবহৃত হবে সেটি হচ্ছে কোনো হ্যান্ড এমব্রয়ডারির উপরে ফুলটি বসিয়ে দেওয়া যাবে, যাতে সেটি জামা হোক বা অন্য কিছু হোক দেখতে সুন্দর লাগে। পেঁচানো আমার শেষ। এবার বাকি সুতাটি আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সুতাটির মাথা আমি একটি গিটের মতো করে নিচ্ছি যাতে সুতাটি খুলে না যায়। এবার ফুল তৈরি করার শেষ অংশের কাজটুকু বাকি। এবার সুতা থেকে কলমটি আস্তে আস্তে করে বের করে নিব যাতে সুতাগুলো, উলের সুতাটি এলোমেলো না হয়। এবার এই প্রান্ত এবং অপর প্রান্ত আমি কাছাকাছি নিয়ে গিটের মতো করে নেব। সুতার কাছাকাছি এনে এবার একটা গিট দিয়ে নিচ্ছি। গিট দিয়ে নেওয়ার পরে দেখা যাবে একটি সুন্দর ফুল হয়েছে। বাড়তি যে সুতাগুলো আছে এগুলো আমি কাটবো না, এগুলো মুড়িয়ে নিচে রেখে দিচ্ছি। পরবর্তীতে সেলাই করার সময় এটি আমি সুতার সাহায্যে সেলাই করে দিব যাতে বেরিয়ে না যায়। এবার একটি পুঁতি নিয়ে নিয়েছি, সাদা পুঁতি, হোয়াইট পার্ল। সাদা পুঁতিটি এখন আমি সুইয়ের সাহায্যে উলের ফুলটির ভিতরে বসিয়ে নিব। উলের ফুলটির ভিতরে সাদা পুঁতিটি বসানোর পরে অনেক চমৎকার লাগছে। আসলে সৌন্দর্যের কোনো শেষ নেই, সৌন্দর্য যত করা যায় ততই দেখতে সুন্দর। একটা জিনিস বিভিন্নভাবে সাজানো যায়। আমি তখন বলেছিলাম এটি দিয়ে গহনা বানানো যায়, হয়তো অনেকে বুঝতে নাও পারেন। গহনা বলতে এটি হলুদের ফুলের গহনায় ব্যবহার করা যায়। এই ফুলগুলো হলুদের অনুষ্ঠানে আমরা লক্ষ্য করে থাকি এখন কাঁচা হলুদ ফুলের থেকে আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে সেই ফুলের গহনা বেশি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা নতুনত্ব আনার ক্ষেত্রে ওই ধরনের ফুল ব্যবহার না করে এই ধরনের উলের ফুল বানিয়ে নতুন গহনা তৈরি করতে পারি। এটিও একটি নতুনত্ব এনে দেবে আমাদের। সাদা পুঁতি আমাদের লাগানো একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। এই ফুলটি এখন আমি একটি হ্যান্ড এমব্রয়ডারির উপরে বসিয়ে দেখাবো আপনাদের। এই তো অন্য আরও 3টি ফুল বানিয়ে নিয়েছি। ডালপালা দিয়ে একটি হ্যান্ড এমব্রয়ডারি করেছি, সবুজ রঙের হ্যান্ড এমব্রয়ডারি। তার উপরে 4টি ফুল বসালাম, অনেক সুন্দর লাগছে। বাকি 3টি ফুল আমি অফ ক্যামেরায় করেছি, আজকে আর নয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।